দাদা খেয়ে আসছেন না, যে খাবেন, তো এরা আমাদেরকে দিবে? আমরা তো মোহাব্বত করে 30,000 টন ইলিশ দিয়ে দিচ্ছি, আর তারা আমাদেরকে লাশ দিচ্ছে। লাশ কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাঁচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা মোদের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? খেয়ে আসছি নাকি যে খাবো এই কথা জিজ্ঞাসা করে ওদেরকে 30,000 টন দিয়াও 30 কি বলে ওই হাফ পোয়া নাই, আধা কেজির নিচে কিছু আসেনি, ওইটাও পাওয়ার সম্ভাবনা নাই। টন দিতে থাকেন, দিতে থাকেন। এক সময় পলাতক প্রধানমন্ত্রী কথা বলতেন, এ বাংলাদেশকে আধুনিক করেছে কে? বাংলাদেশকে মোবাইল দিয়েছে কে? ফেসবুক দিয়েছে কে? অমুক। তা আমি মাঝে মাঝে ওয়াজে বলতাম যে আমাদের দেশের সরকার বলে ফেসবুক ঘরে ঘরে দিয়েছে কে? সরকার। মোবাইল ঘরে ঘরে দিয়েছে কে? সরকার। ইন্টারনেট ঘরে ঘরে দিয়েছে কে? সরকার। আমি বলতাম এই কথাটা বলা দরকার ছিল, ঘরে ঘরে লুচ্চা বদমাশ বানিয়েছে কে? সরকার। কথা ঠিক না? এটাকে তারা আধুনিকতা মনে করত, আর আমার কাছে এটাকে বেহায়াপনা মনে হয়েছে। যত বেশি বাচ্চাদের হাতে মোবাইল যাচ্ছে, বাচ্চারা 10 বছর হওয়ার আগেই চরিত্রহীন হয়ে জন্মগ্রহণ করতেছে। তো যেটা বলছি, হযরতকে দিছেন হইল গরম ভাত, হুজুর খুঁজেন কি? পান্তা ভাত। ডাক দেয়া কয়, জিন্দগিতে কত মেহমান দেখলাম, কোন মেহমানকে কোনদিন দেখি নাই পান্তা ভাত খোঁজার জন্য। আপনার সামনে আমার বিবি সুন্দর করে মহব্বত করে গরম ভাত রান্না করে দিল, গরম ভাত খাবেন, মেহমানদারির কদর করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, কেউ যদি নিজেকে ঈমানদার দাবি করে, এই ব্যক্তিটা যেন মেহমানকে খেদমত করে। ফালিউকরিম দাইফাহু, মেহমানের কল্যাণ করা, মেহমানের খেদমত করা, মেহমানকে সুন্দর করে দেখা, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যার কারণে আপনার সামনে গরম খাবার দেওয়া হয়, আপনি গরম খাবার বাদ দিয়ে বাসি খাবার চান, কারণটা বুঝলাম না। আল্লাহওয়ালা বাসি খাবারটা গ্রহণ করার পর ডাক দেয়া বলে, এ ভাই আমার, আমি বাসি খাবার তালাশ করার পিছনে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, যেটা অতীতে চলে গেছে ওটাই বেশি নেককার। যার কারণে আজকের গরম ভাতের চাইতে আমার নিকট গতকালের পান্তা ভাতটাই বেশি নেককার। আর মানুষের পেটের মধ্যে যখন হালাল খাবার যায়, নেক খাবার যায়, ওই বান্দার ইবাদত আর আমলের মধ্যে আল্লাহ পাক তারাক্কি আর মজা দান করে। আপনার কাছে গরমটা মজা হইতে পারে, অনেক বুজুর্গদের কাছে পিছনেরটাই মজা। আপনারা এখন দেখবেন অনেক মুরব্বীরা বলে, বাবারে যায় দিন ভালো আসে দিন। আগের দিনই ভালো ছিল, আগের সমাজে ভালো ছিল, আগের দিনই ভালো ছিল। মোবাইল যখন ছিল না ওটাই ভালো ছিল। ওই গাছের চিপা যায়, হ্যালো ওই কেটে গেল, ছিল না এক সময়। আর এখন কম্বলের নিচে লিফটের ভিতরেও নেটওয়ার্ক থাকে। যত আধুনিকতা তত নোংরামি। এজন্য আধুনিকতা পেয়ে খুশি হয়েন না। এই সমাজ আধুনিক হতে হতে যখন শেষ পর্যায়ে যাবে, কিয়ামত বুঝবেন ঘনায় গেছে। অলরেডি আধুনিকতার শেষ পর্যায়ে চলে আসছি আমরা। যার কারণে এমন কোন গুনাহ নাই যেই গুনাহটা বান্দা করে না। শুধু করে বলে গুনাহকে নেক মনে করে করে, গুনাহকে ঈমানের দাবি মনে করে করে। এখানে অনেক মানুষ আছেন, আমিও গুনাহগার, আপনারাও গুনাহগার, কিন্তু দিনদারের গুনাহ একরকম, বদকারের গুনাহ একরকম। বদকাররা মদ খায়, বদকাররা জেনা করে, বদকাররা নাচ গান করে, বদকাররা বিভিন্ন সুদ ঘুষ, মানুষের জায়গা দখল, এই গুনাহ করে। আর নেককাররা নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, সব করে, কিন্তু একটা গুনাহ করে যেটাকে গুনাহও মনে করে না, ওইটাকেও নামাজের মতো সব মনে করে করে, সেটা হলো গীবত। কথা বুঝেন নাই? সেটা কি? নামাজ শেষ করে বসে বসে গীবত করছে, দাওয়াতের মঞ্চে ময়দানে বসে বসে গীবত করছে, গীবত গাচ্ছে আর বলতেছি ঈমানের দাবি। একজন আরেকজনের গীবত শিকায়াত করতেছে আর বলতেছি কি এটা ঈমানের দাবি, কিন্তু এটা যে গীবত, এটা যে অপবাদ, এটার জেহেন, এটার ব্রেন তার ভিতরে নাই, বুঝো নাই। এজন্য ইমানদারদের গুনাহ এটা মারাত্মক গুনাহ। ইমানদাররা গুনাহ করে, এটাকে গুনাহ মনে করে না, নেকি মনে করে করে।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। হুমাযা আর লুমাযা, হুমাযা আর লুমাযা, এই শব্দ শুনতেছেন তো? বলেন দুইটা শব্দ এখানে, একটা কি আরেকটা কি? হুমাযা বলা হয় সামনাসামনি যারা নিন্দা করে। হ্যাঁ তোরে চিনি, ও আগে না তুমি আওয়ামী লীগ করতা, এখন দল চেঞ্জ করে বিএনপি না? চিনছি, বুঝছি, মানে কইলাম আর কি। আমাদের দেশে অনেকে আছে আগে ওইটা করছে এখন ভিন্ন। তো সুতরাং মানে আমার কথা হইলো এইটা, মানে নিন্দা করা, পরনিন্দা। অর্থাৎ অনেক মানুষ এখানে আছেন যারা আগে গুনাহ করেছেন, আমিও করেছি, আপনারাও করেছেন, কিন্তু আজীবন গুনার উপর তো কেউ থাকবে না। তওবা তো একটা মুমিন হিসেবে করা উচিত আমাদের। তওবা করার পরে এই লোকটাকে কি করা, ও তোমারে তো চিনি, তুমি তো আমার সাথেই বসে বসে গাঁজা টানতা, তুমি তো আমার সাথেই বসে বসে ওই যে সিনেমা হলে ছবি দেখছো কত, আর এখন তুমি দরবেশি করো। হুমাযা, স্পষ্ট প্রকাশ্যে কাউকে পরনিন্দা করা, এটা হুমাযা। আর তার অগোচরে তার ব্যাপারে সমাজের ভিতরে বিভ্রান্ত ছড়ানো বা পরনিন্দা করা, গীবত করা, অনেক মুফাসসিরিন একরের মতে এটা হলো হুমাযা। আল্লাহ পাক বলেন যারা নিন্দা করে, পরনিন্দা করে, গীবত করে, শিকায়াত করে, এদের ধ্বংস হোক, নাউযুবিল্লাহি মিন যালিক, এদের ধ্বংস হোক। কারণ এদের জবানের হুঁশ না থাকার কারণে জবান দিয়ে উল্টাপাল্টা কথা বলে। এই কারণে আল্লাহ বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একভাবে 10 আয়াত নাজিল হয়েছে। এই 10 আয়াতের ভিতরে 3 নম্বর আয়াতে বলেন, আল্লাহ পাক বলেন যারা নিজেরা নিজেদেরকে সফল কাম, মুমিনরা যারা সফল, এরা কেন সফল? ওরা যারা নিজেদের জবানকে হেফাজত করে অনর্থক গীবত, শিকায়েত, পরনিন্দা, গালিগালাজ থেকে, এরা হলো মুমিন। আজকে সমাজে